হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক 2026 ক্লাস 10 এর টেক্সট এক্সামের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তাই তোমরা টেক্সট এক্সামের সাজেশনগুলো দেখে নাও, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো। সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমাদের টেক্সট এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকছে, তাই তোমরা খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এছাড়াও যদি তোমাদের পিডিএফ দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো দেখো, কয়েকটি 2 মার্কের কোশ্চেন তোমাদেরকে ফার্স্ট দেখাচ্ছি, তারপর 5 মার্কের কোশ্চেন দেখাবো। তো প্রথম কোশ্চেন দেখো, কোষ প্রাচীরের ওপর অক্সিন হরমোনের প্রভাব আলোচনা করো। হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি কিভাবে লেন্সের পরিমার্জন ঘটায় তা ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, নিউরোগ্লিয়ার সঙ্গে নিউরনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে তা সারণীর আকারে লেখো। বাহকগুলোর নাম দেওয়া আছে দেখো, গম, পদ্ম, পলাশ, বেগুন। হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, ক্রসিং ওভার ঘটানোর ক্ষমতা ও রঞ্জকে রঞ্জিত করার ক্ষমতার উপর নির্ভর করে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। 6 নম্বর কোশ্চেন দেখো, হাইপোথ্যালামাস সংশ্লেষিত হয়ে পিটুইটারিতে জমা হয় এমন একটি হরমোনের দুটি শারীরবৃত্তীয় কাজ লেখো। হয়েছে। 7 নম্বর কোশ্চেন দেখো, কোনো গাছের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 14, তার পরাগরেণু, ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো। হয়েছে। থ্যালাসেমিয়ার উপসর্গগুলো লিপিবদ্ধ করো। 9 নম্বর কোশ্চেন দেখো, অসম্পূর্ণ প্রকটতার ফলাফল কিভাবে প্রকাশিত হয় তা ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো, অ্যালিল ও লোকাস। 11 নম্বর কোশ্চেন দেখো, জমি ব্যবহারের রীতির পরিবর্তনের সঙ্গে জীববৈচিত্র্য হ্রাসের সম্পর্ক স্থাপন করো। 12 নম্বর কোশ্চেন দেখো, প্রাকৃতিক উপায়ে N2 সংবন্ধন পদ্ধতি উপস্থাপন করো। হয়েছে। 13 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের দুটি সমস্যা ব্যাখ্যা করো। 14 নম্বর কোশ্চেন দেখো, বঙ্কাইটিস ও ফুসফুসের ক্যান্সারের সঙ্গে কর্মস্থলের প্রকৃতি সম্পর্ক স্থাপন করো। 15 নম্বর কোশ্চেন দেখো, অত্যাধিক হারে বংশবৃদ্ধি কিভাবে অভিব্যক্তির পথ সুগম করে। 16 নম্বর কোশ্চেন, মানুষের জ্ঞানেন্দ্রিয় ও কালকাসুন্দা ফুলের অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 17 নম্বর কোশ্চেন দেখো, উটের শারীরবৃত্তীয় অভিযোজনের সঙ্গে আরবিসির আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন দেখো, নিচের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। একটি হচ্ছে উদ্দীপকের প্রকৃতি আর একটি হচ্ছে হরমোনের প্রভাব। রক্ত সংবহনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব আলোচনা করো। দ্বিনেত্র দৃষ্টির দুটি বৈশিষ্ট্য উপস্থাপন করো। আগাছা দমন ও বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবুলের ভূমিকা উল্লেখ করো। প্রদত্ত উদ্ভিদগুলির পরাগযোগের বাহকের নাম করো। ধান, পাতা শ্যাওলা, পলাশ, সূর্যমুখী। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো। থ্যালাসেমিয়া রোগে মানবদেহে ক্ষতিগ্রস্ত হয় এমন দুটি অঙ্গের নাম লেখো। লিঙ্গ নির্ধারণে প্রচলিত ধারণাটি বৈজ্ঞানিক সত্যের আলোকে বিচার করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ উদাহরণ সহ উপস্থাপন করো। শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো যা মানুষের অনুরূপ। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কত প্রকার ও কি কি। কয়েকটি জিনোটাইপ দেওয়া আছে, ওগুলোর ফিনোটাইপ তোমাদেরকে নির্ণয় করতে হবে। এইভাবে দেওয়া আছে, দেখো এইভাবে আসতে পারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। পায়রার বায়ুথলির দুটির কাজ লেখো। ভারতের 4টি হটস্পটের নাম লেখো। নাইট্রোজেন চক্রে নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলির ভূমিকা লেখো। ক্লস্ট্রিডিয়াম এবং সিউডোমোনাস। শ্রবযন্ত্র ও হৃৎপিণ্ডের ওপর শব্দ দূষণের প্রভাব লেখো। নেক্সট দেখো, গাড়ি চালকের ড্রাইভিং এর সময় চোখের উপযোজন কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। কয়েকটি কাজ দেওয়া আছে, সেগুলোর সঙ্গে প্রাণী হরমোনের নামের তালিকা তৈরি করতে হবে। জরায়ুর পেশির সংকোচন,
কিটোন বডি উৎপাদনে বাধা দান, এটিপি উৎপাদন, রক্তচাপ নিয়ন্ত্রণ। একনেত্র ও দ্বিনেত্র দর্শনের তুলনা করো বা পার্থক্য লেখো। একটি শৈবাল ও নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর অযৌন জনন কিভাবে হয় তা বর্ণনা করো। স্বপরাগযোগের একটি সুবিধা অসুবিধা উল্লেখ করো। জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। জেনেটিক কাউন্সেলিং কিভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো। মেন্ডেল তার বংশগতির পরীক্ষায় কিভাবে মটর গাছে ইতর পরাজয় ঘটিয়েছিল তা ব্যাখ্যা করো। শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তন বিবৃতি করো। নেক্সট দেখো, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতার দুটি উদাহরণ দাও। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্রে ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। খাদ্যের উৎস ও সূর্যের অবস্থান পরিবর্তন হলে মৌমাছির নৃত্যভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি যথার্থ প্রমাণ করতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চেন দেখো, বজ্রপাতের সময় আকাশে বিদ্যুৎ স্ফুরণ ঘটলে মাটিতে N2 পরিমাণ বৃদ্ধি পায়, এটি কিভাবে সম্ভব তুমি তা বিশ্লেষণ করবে। জীবজগতের অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এবং হটস্পট নির্ধারণে দুটি শর্ত লেখো। তো এই ছিল তোমাদের 2 মার্কের কোশ্চেন, সমস্ত 2 বলো 3 মার্ক বলো। এবার দেখো 5 মার্কের কোশ্চেন দেখো, তোমাদের বলে রাখি, চিত্রের ক্ষেত্রে বলে রাখি প্রতিবর্ত চাপ করে রাখবে, মেটাফেজ দশা করে রাখবে, নিউরন করে রাখবে এবং ইউক্যারিওটিক ক্রোমোজোম করে রাখবে। এই 4টি চিত্র তোমরা দেখে রাখবে ভালোভাবে এবারে পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের টেস্ট বলো মাধ্যমিক বলো। মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন একটি নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। ইনসুলিন ও গ্লুকাগন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এফএসএইচ ও এলএইচ হয়েছে। এবার দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লেখো, কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব এবং পরিণতি। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় ঘটা 3টি পরিবর্তন উল্লেখ করো, সেই সঙ্গে কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। একটি ফান্ডের যৌনক্রম পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে দেখাও। নাইট্রোজেন ব্যাস ও গঠনের উপর ভিত্তি করে ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। হয়েছে। এবার দেখো, মিওসিসের বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কিভাবে তা প্রমাণ করবে। প্রোফেজ ও টেলোফেজের 2টি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। সেই দাগেরই কোশ্চেন থ্যালাসেমিয়ার লক্ষণগুলি উল্লেখ করো। এইরকম যে সেই দাগেরই কোশ্চেন থাকবে এই কোশ্চেন তা মানে নয়, ওটা হয়তো অল্টারও হতে পারে, এর সঙ্গে আলাদা কোশ্চেনও দিতে পারে এগুলোর মধ্যে, সাজেশনের মধ্যে। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বলের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃতি করো। নেক্সট কোশ্চেন দেখো, মেরুদণ্ডে প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে জৈব অভিব্যক্তির প্রমাণ করে। অভিব্যক্তিতে জীবাশ্মের 2টি গুরুত্ব লেখো। হয়েছে। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে আরবিসির চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত তা আলোচনা করো। ক্যাকটাসের পর্ণকাণ্ড ও সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। এবার দেখো, নিম্নলিখিত দূষক পদার্থগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। ডিডিটি, পারদ, ক্যাডমিয়াম, সিএফসি ও পরাগরেণু। নেক্সট কোশ্চেন দেখো, খাদ্য উৎপাদন, জলবায়ু নিয়ন্ত্রণ ও ঔষধ প্রস্তুতিতে জৈব বৈচিত্র্যের ভূমিকা লেখো। জীব বৈচিত্র্যের সংরক্ষণে জিএফএম এর ভূমিকা লেখো। বোঝা গেল? একই কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রের ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। অথবা হটস্পট নির্ধারণে 3টি শর্ত লেখো। ইউট্রিফিকেশন ও অ্যালগাল ব্লুম কিভাবে আন্তঃসম্পর্কিত তা নির্ধারণ করো। নেক্সট কোশ্চেন দেখো, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদন স্থান, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, উৎপন্ন কোষের সংখ্যা। সেই জায়গারই কোশ্চেন, কোষচক্রের গুরুত্ব লেখো। 3+2 এইভাবে কোশ্চেনগুলো থাকে তোমাদের পরীক্ষা ক্ষেত্রে। অথবা দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে স্ত্রী গ্যামেট সৃষ্টি ও নিষেক পদ্ধতি 2টি ব্যাখ্যা করো।
ফান্ডের জীবনচক্রে লিঙ্গধর ও রেণুধর জনুর আবর্তন ছকের সাহায্যে দেখাও। নেক্সট কোশ্চেন দেখো, রোলার জীবযুক্ত মানুষের সংখ্যা স্বাভাবিক জীবযুক্ত মানুষের চেয়ে বেশি কেন? সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রবাহিত হয় তা উদাহরণের সাহায্যে দেখাও। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃতি করো। হিমোফিলিয়ার বংশগত সঞ্চালন কিভাবে ঘটে তা একটি উদাহরণের সাহায্যে দেখাও। লম্বা গলা জিরাফের ডারউইন মতবাদ অনুসারে কিভাবে উৎপত্তি ঘটেছিল তা বর্ণনা করো। ব্যবহার ও অপব্যবহার এবং অর্জিত বংশানুসরণ সূত্র দুটি ব্যাখ্যা করো। অথবা দেখো, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মৌমাছি বার্তা আদান প্রদানের কৌশলটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ কিভাবে পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে তা সারণীর সাহায্যে দেখাও। সিউডোমোনাস ও অ্যাজোটোব্যাক্টর অনুজীব দুটির ভূমিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা লেখো। ভারতে কুমিরের সংখ্যা হ্রাসের দুটি কারণ হয়েছে। এবার দেখো, জৈব সঞ্চয়ন ও জৈব বিবর্তন শব্দ দুটি ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে মিষ্টি জলের সংকটের সম্পর্ক প্রতিষ্ঠা করো। অথবা দেখো, নিম্নলিখিত ক্ষেত্রে জনসংখ্যার বৃদ্ধির প্রভাব আলোচনা করো। একটি বিষয় দেওয়া আছে, কৃষি জমি, জলাভূমি, জীবাশ্ম জ্বালানি এবং হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। হয়েছে। এবার দেখো, মাছ থেকে স্তন্যপায়ী প্রাণীতে হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন ওই ব্যক্তির ধারা অনুযায়ী আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, পণ্যকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব লেখো। অথবা দেখো, মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। সেই জায়গারই কোশ্চেন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবার দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটি কারণ কি হতে পারে তা অনুমান করে লেখো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, বধিরতা, জলে ওটুর মাত্রা হ্রাস, সুন্দরবনে কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ, পরাগনালীতে সাহায্যকারী পতঙ্গ হ্রাস। অথবা দেখো, নিকোটিন, প্লাস্টিক ও কীটনাশক থেকে মানুষের কি কি সমস্যা হতে পারে। চারটি গ্রিনহাউস গ্যাসের নাম ক্ষতির ক্রম অনুসারে লেখো। নাইট্রোজেন চক্রের নিম্নোক্ত পর্যায়গুলি অংশগ্রহণকারী জীবাণুর নাম লেখো। অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এগুলো তোমাদের কি করতে হবে, পর্যায়ে অংশগ্রহণকারী জীবাণুগুলোর নাম লিখতে হবে। নেক্সট দেখো, WWF ও IUCN এর পুরো নাম। এবার দেখো, লাস্ট কোশ্চেন 5 মার্কে, রেড পান্ডা ও কুমির সংরক্ষণে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়। সুন্দরবনে পরিবেশগত সমস্যা একটি তালিকা প্রস্তুত করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে টেস্ট এক্সাম বলো, মাধ্যমিক এক্সাম বলো। তো এই ছিল তোমাদের 2 মার্ক এবং 3 মার্ক এবং 5 মার্কের সমস্ত বড় কোশ্চেনের সাজেস্টিভ কোশ্চেন ফাইনাল সাজেশন দিয়ে দিলাম। তো আর কোনো ভিডিও লাগলে বা কোন কোন নাম্বারের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে সবার আগে ভিডিওগুলো আপলোড হলে তোমাদের আগে নোটিফিকেশন চলে যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।